إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور قال الله تعالى إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما وقال تعالى وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا
ছড়িয়ে পড়লো সারা দুনিয়ায়। কে লয় আলো নিয়ে, কে লয় আলো নিয়ে মক্কা মদিনায়, সে আলো ছড়িয়ে পড়লো সারা দুনিয়ায়। ওই আলো যে ধারণ করবে বুকে, ওই আলো যে ধারণ করবে যাবে জান্নাতের ঠিকানায়। কে ওই আলো নিয়ে মক্কা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মেহেরবানি করে আজকে পবিত্র জুম্মার দিন রব্বুল আলামিন ভালোবেসে খুশি হয়ে মেহেরবানি করে আমাদের উপর দয়া করে জীবনে বাঁচিয়ে রেখেছেন। সেই সাথে সাথে আজকে পবিত্র জুম্মার দিন আসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলবার এবং শুনবার জন্য আমাদের যে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, আজকে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, ওই মহান রবের দরবারে, ওই মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, পথের দিশারি, যিনি আমাদের পথ দেখিয়েছেন ভালো এবং মন্দ, ওই রাসূলের উপর আমরা সকলে দরুদ পড়ে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আলোচনা করার ইচ্ছা করেছি সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। কি ব্যবস্থা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আর সেই সাথে সাথে সামনে যে মধ্য শাবানের রজনী, এই শাবান মাস সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেন আমাকে আপনাদের বোঝানোর তৌফিক দান করেন, আপনাদের যেন বোঝার তৌফিক দান করেন। আশেপাশে যেন কোনো শয়তান যেন না থাকে, শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য সকলেই পড়ে দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেই জন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। সুদীর্ঘ 23 বছরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম নাযিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ হয়েছে, সাহাবাদের রক্ত ঝরাতে হয়েছে, আলেম ওলামাদের রক্ত ঝরেছে এই কোরআনুল কারীমের বাস্তবায়ন করার জন্য। প্রত্যেকটা দেশে বর্তমানে রক্ত ঝরছে, ষড়যন্ত্রের মুখে পড়তে হচ্ছে। এই কোরআনের কথা বলার কারণে কোরআনের রাষ্ট্র এবং কোরআন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে গিয়ে সকলকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু রব্বুল আলামিন সকলকে সান্ত্বনা দিয়েছেন যে তোমরা, রব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দাগণ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কথাকার এই কথা যার দিলের ভিতরে বসে গিয়েছে তার দুনিয়া উল্টে চলে যাবে। দুনিয়ার বড় বড় লিডার থাকবে, তারপরও তার দিলে বসে গিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে কখনো ভয় পাবে না। এটাই সত্য কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আর যার দিলের ভিতরে এই আয়াত বসে নাই যে রব্বুল আলামিন আছে, এরকম ভাবে তার দিলে বসে নাই, সে মানুষকে ভয় করবে, আল্লাহকে সে ভয় করবে না। আর যার দিলের ভিতরে কোরআন বসে গিয়েছে, যার দিলের ভিতরে হাদিস বসে গিয়েছে, যার দিলের ভিতরে রাসূল বসে গিয়েছে, যার দিলের ভিতরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদের ভালোবাসা বসে গিয়েছে, সে কখনো এই ইসলাম থেকে দূরে সরে যাবে না। ইসলামের পথেই থাকবে, ইসলামের পক্ষেই থাকবে এবং কোরআন এবং হাদিসের পক্ষে থাকার জন্য তার সামনে যদি মৃত্যু চলে আসে সে কখনো পিছপা হবে না। কথা বলেন? সেজন্য আমরা মুসলমান, আমাদের চেষ্টা করতে হবে
সকল সময় রব্বুল আলামিনকে খুশি করা। কার খুশি করার? রব্বুল আলামিনকে খুশি করার, মানুষকে খুশি করার ইচ্ছা পোষণ যদি কেউ করে, তাহলে পরে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে দাঁড়াতে কিন্তু লজ্জা লাগবে। কি লাগবে? লাগবে কি লাগবে না? আপনারা কি চান যে রব্বুল আলামিনের সামনে আপনাদের লজ্জা লাগুক? চান নাকি? সেজন্য যদি লজ্জা যদি ওই দিন পেতে না চান, তাহলে পরে আসেন সকলে মিলে কুরআনের পথে চলে আসি। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে মানুষকে জানায় দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনাদেরকে ডেকে বলছেন, আমাদের সকলকেই বলছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় আর আমার ভালোবাসা যদি দিতে চায়, আল্লাহ তাআলা বলছেন কথা বুঝবেন। রব্বুল আলামিন বলছেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায় এবং আমার ভালোবাসা দিতে চায়, তাহলে পরে আমার নবীর অনুকরণ করা লাগবে। কথাটা, যদি আমাকে তোমরা ভালোবাসতে চাও এবং আমার ভালোবাসা যদি পেতে চাও, কার অনুসরণ করতে হবে? আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের ভিতরে নামাজ পড়াতেন সামনে, তখন আবু জেহেল, উমর, এরকম ভাবে বড় বড় কাফেররা রাতের বেলা এসে কোরআন শুনতো। কি করতো? কোরআন শুনতো। একটা ঘটনা বলি, এক রাতে সকলেই একসাথে দেখা হয়েছে এবং তারপরে দিন মিটিং করা হয়েছে যে আগামী কালকে যেন কেউ কোরআন শুনতে আসবে না। কি শুনতে আসবে না? কোরআন শুনতে আসবে না কেউ। তখন সকলে বলল ঠিক আছে, আসবো না। কিন্তু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা উঠে যখন কোরআন পড়তে শুরু করে দিলেন, মসজিদের চতুর্পাশে ওই আবু জেহেল, উমর এবং আরো বড় বড় যারা ওই সময়কার কাফের মুশরিক ছিল, সকলে লাইন দিয়েছে এবং যাওয়ার সময় আবার দেখা। সকলে বলছে যে গতকালকে আমরা পরামর্শ করলাম যে কেউ আর কোরআন শুনতে আসবো না, তো তুমি এসো কেন? এক একজনকে আরেকজন বলতেছে। তখন বলছে, কোরআনের বাণী এমনই মধুর, এমনই মধুর, এমনই সুন্দর, আমরা আর ঘরে শুয়ে থাকতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এই কাফের মুশরিকরা যারা কোরআন শোনার জন্য রাতের বেলা ঘুম ত্যাগ করে কোরআন শুনতে আসতো, ওই কোরআনের কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে অর্থ সহকারে যখন বললেন, তখন তাদের টনক নড়ে গেল। কি নড়ে গেল? টনক নড়ে গেল। যে কোরআন নামাজের ভিতরে পড়তো আর ওই কোরআন শোনার জন্য চতুর্পাশে মসজিদের লাইন ধরে যেত, ওই একই কোরআন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে যখন বলতে লাগলেন, তখন আল্লাহ রাসূলের কাছ থেকে সে কাফের মুশরিকরা দূরে সরে গেল। কথা বলেন, এখনো বর্তমানে যারা কোরআন শোনার পরে বলে অমুক হুজুরের কণ্ঠ বিশাল সুন্দর, অমুক হুজুরের কিরাত খুব সুন্দর, এরকম ভাবে মানুষের সাথে কিন্তু আলোচনা করে, কিন্তু ওই ইমাম সাহেব, ওই আলেমই যদি আবার ওই নামাজের ভিতরে যে কিরাত পড়ে, ওই কিরাত যদি ব্যাখ্যা করে, তখনই সেই হুজুর আর ভালো থাকে না, সেই হুজুর হয়ে যায় খারাপ। কথা বলেন ঠিক না? সেজন্য কোরআন যেরকম তেলাওয়াত শুনলে ভালো লাগে, অর্থ এবং ব্যাখ্যা শোনার পর ভালো লাগতে হবে। যদি তাদের ভালো না লাগে, মনে করবেন আপনি এখনো প্রকৃত মুসলমান হতে পারেন নি। সেটা আমি হলো, আপনি হলো, এতে কোনো সন্দেহ নেই। কোরআনের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের হয়ে যাবে। সেজন্য
আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, আমাদেরকে পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন, আমাদের রাখতে হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ষড়যন্ত্র করেননি, আমাদেরকে ষড়যন্ত্র ত্যাগ করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি, আমাদেরকে মিথ্যা কথা ছড়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ঘুষ উল্টানোর জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আয়োজন তিনি তৈরি করার জন্য অনেক কষ্ট মুজাহাদা করেছেন, আমাদের করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। সেজন্য আসেন আমরা সকলেই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং শাবানের মধ্য রজনী সম্পর্কে আমি কিছু আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। সূরা হজ 22 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আপনারা বাসায় গিয়ে আজকে যে আলোচনা করব বাসায় গিয়ে আবার আপনারা মিলাবেন, যদি মিলাতে পারেন কখনো আপনারা বিরূপ মন্তব্য করবেন না, আর যারাই মিলাতে না পারে তারাই বিরূপ মন্তব্য করবে। সেজন্য আমরা কুরআন শুনবো, শোনার পরে বাসায় গিয়ে আবার মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, তারা ওই সব লোক যাদেরকে যদি আমি পৃথিবীতে ক্ষমতা দেই তাহলে তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যখনই তারা ওই সব লোক, প্রকৃত ইমানদার ওই সব লোক যাদেরকে আমি ক্ষমতা দেই, কি দেই? ক্ষমতা দেই। তাহলে বুঝতে পারছেন, ক্ষমতা দেই, পাওয়ার দেই, রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দেই, তাহলে পরে তাদের কাজ হলো সর্বপ্রথম নামাজ কায়েম করা। কি করা? সর্বপ্রথম নামাজ কায়েম করা। আপনি নিজে নামাজ পড়লে হবে না, একদম রাষ্ট্র পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত আপনাকে এই নামাজের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। এটা সকলের দায়িত্ব, শুধু ইমাম সাহেবের দায়িত্ব নয়, শুধু আলেম ওলামাদের দায়িত্ব নয়, শুধু ইসলামী দলের দায়িত্ব নয়, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। সারা পৃথিবীতে যত মানুষ আছে, শুধু আপনাদের পুরাতন বাস্তবপুর গ্রাম নয়, শুধু নতুন বাস্তবপুর গ্রাম নয়, শুধু চুয়াডাঙ্গা নয়, শুধু মেহেরপুর নয়, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষের দায়িত্ব। কাদের দায়িত্ব? এই দায়িত্ব যদি কেউ অবহেলা করে, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় রব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে হবে। সেজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আজকে আলেম ওলামা যারা আছেন, যারা ভালো উপদেশ দেয়, তারা কিন্তু আমাদেরকে চেষ্টা করে আগুনের ভেতর থেকে নিয়ে ফুল বাগানের মধ্যে দেওয়ার জন্য। কিসের মধ্যে? ফুল বাগানের ভিতরে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অনেকে মনে করছে আমাদের বিরুদ্ধে বলছে। আসলে কিন্তু তা নয়। কাল কিয়ামতে ঠিকই বুঝতে পারবেন যে বিরুদ্ধে বলেছেন, আপনাদের পক্ষে বলা হয়েছে। আমার পক্ষে বলা হয়েছে, আমার বিপক্ষে বলা হয়েছে, এটা আমি কখন বুঝবো? যখন কিয়ামত শুরু হয়ে যাবে। কারণ আলেম ওলামারা কোনো হিংসাত্মক কোনো কথা বলেন না। আপনি জাহান্নামে যাচ্ছেন, এটা কোরআন এবং হাদিসের চক্ষু লাগিয়ে এসে দেখতে পাচ্ছেন। কোরআন এবং হাদিসের চশমা লাগিয়ে দেখা যাচ্ছে যে আমি জাহান্নামের ভিতরে যাচ্ছি। যে জাহান্নামের ভিতর থেকে কিভাবে জান্নাতের ভিতরে নিয়ে যায়, এই চেষ্টায় উলামায়ে কেরামের সকল সময় সাধনা করছে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন বেকার অযথা মানুষের কথা শোনা দরকার আমার কি আছে? বেকার জেলে যাওয়ার কি দরকার আছে? বেকার ফাঁসির রশি গলায় পরার কি দরকার আছে? আমি কষ্ট করে মুজাহাদা করে পরিশ্রম করে টাকা উপার্জন করছি,
চেষ্টা করছি রাতের বেলা ফজরের সময় আপনাদের এখানে চলে আসছি, আবার চলে যাচ্ছি, এরকম ভাবে শীতের ভিতরেও আসছি, এত কষ্ট করছি। কি দরকার আমার আপনাদের শুধু জুম্মার দিন আমি একটু আপনাদের আলোচনা করে আপনাদের কথা শুনবো, দরকার আছে? কিন্তু কুরআন এবং হাদিস থেকে বলার উদ্দেশ্য হলো কাকে খুশি করা, বলেন, এবং আপনাদেরকে জাহান্নামের ভিতর থেকে জান্নাতের ভিতরে যেন আপনারা যেতে পারেন, এবং কাটার ভিতর থেকে যেন ফুল বাগানের ভিতরে যেতে পারেন, সেই চেষ্টা মুজাহাদাই করা হচ্ছে। এটাকে কেউ আবার বিরুদ্ধ মনে করে। সেজন্য যারা জ্ঞানী তারা কখনো বিরুদ্ধ মনে করবে না, তারাই বিরুদ্ধ মনে করবে। যাদের কুরআন এবং হাদিসের জ্ঞান নেই তারাই মনে করবে যে আমাদের বিরুদ্ধ বলছে। সেজন্য আমরা যারা মুসলমান সকলেই চেষ্টা করব যে অবশ্যই রব্বুল আলামিন যে আমাদের দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে সকল সময় সজাগ থাকবো ইনশাআল্লাহ। এই যাকাত আদায় করার কথা বলতে গেলেও তো সে এক জায়গায় যাবে, কথা বুঝে আসছে? যাকাতের কথা হয়তো আমি বললাম যে যাকাত যাদের টাকা পয়সা হয়েছে সকলে যাকাত দেবেন, এইটুকু বলে যদি আমি ছেড়ে দিই, কাল কিয়ামতে আমার জিহ্বা কেটে দেওয়া হবে। কার জিহ্বা কাটা হবে? আমার জিহ্বা কেটে দেওয়া হবে। আপনাদের কাছে সুনামের জন্য, মানে এলা কথা যদি আমি বলে চলে যাই, আগুনের কেচি দিয়ে রব্বুল আলামিন কাল কিয়ামতে আমার জিহ্বা কেটে দেবেন। কথা বুঝতে পেরেছেন? যে আলেম, যে মানুষ সঠিক কথা বলে না, কুরআন এবং হাদিসের সঠিক কথা বলে না, সঠিক ব্যাখ্যা করে না, কাল কিয়ামতের ময়দানে তার জিহ্বা কাটা যাবে। আপনাদের জন্য আমার দরকার আছে জিহ্বা কাটা? কথা বলেন। সেজন্য এরকম ভাবে প্রত্যেকটা আলেম ওলামা এত কষ্ট করার কি দরকার তাদের? আর এত খাতি বাইত বলেন, তারা করছে একটাই কারণে, আপনাদেরকে আমাদেরকে ভালো জায়গায় নেওয়ার জন্য তারা সকল সময় উপদেশ দিয়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা সকলে চেষ্টা করব যে কুরআন এবং হাদিস থেকে যে কথাগুলো হয় বিরূপ মন্তব্য না করে নিজের জীবনে দাখিল করব এবং নিজের চেষ্টা করব যে ভালো পথে আসার জন্য। আপনার জীবন সুন্দর হয়ে যাবে। একটু চেষ্টা করেন, একটা সপ্তাহ চেষ্টা করেন, একটা সপ্তাহ যদি আপনি কুরআন এবং হাদিস অনুযায়ী চলতে পারেন, দুনিয়া আখিরাত দেখবেন আপনি পেয়ে যাবেন। আর শান্তি কি বলে? আপনার সামনে বিপদ আপদ মুসিবত যত টেনশন চিন্তা কিছু মনে হবে না, মনে হবে এগুলো ফালতু জিনিস। ঠিক আছে? যার আল্লাহর উপর ভরসা আছে তার কিছু ভয় আছে? কিচ্ছু তার ভয় নেই। ইসলামী হুকুমত সাধনা আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরিয়ে দিতে ধারতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। এই কামনা সকলের থাকতে হবে।